আমাদের দাবি হচ্ছে আমাদের এই সরকার সুপারিশ প্রাপ্ত করছে আর এই সরকারি নিয়োগ বাতিল করছে। আমরা চাই দ্রুত আমাদের নিয়োগপত্র হাতে দেব, তা না হলে আমরা আমারও অনশন করবো। আমরা এই রাজপথ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত না আমাদের যোগদানপত্র হাতে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো। আমাদের কর্মসূচি বন্ধ হবে না। আর আমি মাননীয় প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা স্যার বিধানচন্দ্র রায়ের দৃষ্টি আকর্ষণ করছি। তারা কেন দেখছে না আমাদের বিষয়টা, তারা কেন বুঝতে চাচ্ছে না। আর এই যে এক শৈলেচার আমরা পতন করেছি এই দিন দেখার জন্য, আমরা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করিনি? হাসনাত ভাই, সেই সারদিস আলম ভাই কোথায়? তারা সমন্বয় ভাইরা কেন দেখছেন না আমাদের বিষয়টা? আমরা কি ছাত্র নই? আমরা কি শৈলেচার পতন করিনি? আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। তাহলে এই দিন আজকে আমাদের কেন দেখতে হচ্ছে? আমাদের সাথে কেন এত বৈষম্য? প্রথম ধাপ দ্বিতীয় ধাপ যদি চাকরি পায়, তারা যদি বেতন পায় 8 মাসের বেতন, তারপর আবার দ্বিতীয় ধাপে যদি প্যানেলে নিয়োগ পায়, তাহলে আমরা কেন পাবো না? আমরা কেন সুবিধা বঞ্চিত হব? আজকে আমরা শারীরিক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। আমরা বাড়িতে মুখ দেখাতে পারছি না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর কাছে না। আমরা মরে গিয়েও বেঁচে আছি। এরকম বাঁচার থেকে আমাদের মরে যাওয়া ভালো। আমরা রাস্তায় বসে মরবো। আমরা রাজপথ ছাড়বো না যতদিন না পর্যন্ত আমাদের এই যোগদানপত্র হাতে না দিবে। আমরা 5 দিন যাবত আন্দোলন করতেছি। মাননীয় প্রধান উপদেষ্টা উনি তো নোবেল বিজয়ী, উনি তো শান্তির বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছেন। তাহলে উনি কেন দেখছেন না আমাদের বিষয়টা? উনি কেন বুঝতে চাচ্ছেন না? এরা কি উপর মহলে লোকেরা দেখছেন না? পুলিশ আমাদেরকে টিয়ার সেল নিক্ষেপ করছে, জল কামান দিচ্ছে, আমাদের লাঠিচার্জ করছে। প্রেগনেন্ট আপু তাদের পেটে লাথি মারছে, তারা হসপিটালে ভর্তি। কেন এরকম? আমরা এই দিন দেখার জন্য আন্দোলন করছিলাম? আমরা কি ছাত্র নই? আমাদের সাথে কেন এত বৈষম্য? আপনাদের এই আন্দোলনের ফলে দেশের মানুষের যারা প্রতিদিন রাস্তাঘাট ব্যবহার করছে কোনো না কোনো ভাবে হয়রানির শিকার হচ্ছে, তাহলে তারাও তো আন্দোলনের সাথে যুক্ত ছিল, তাহলে তারাও তো এই আপনাদেরকে রুখে দিতে পারে। তাহলে কেন তাদের হয়রানির শিকার করছে রাস্তাঘাট আন্দোলনে যুক্ত ছিল? তাহলে তাদেরকে কেন আপনারা? আমাদের দাবি মেনে নিক, আমরা রাজপথ ছেড়ে দেবো, ত্যাগ করবো, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের এই সরকারি আমাদের যোগদান দিচ্ছে, আবার উনি আমাদের নিয়োগ কেন বাতিল করলো? আমরা কি অযোগ্য কেউ? আমরা সবাই অনার্স মাস্টার্স পাস করেই পরীক্ষা দিয়ে তারপরে আমরা এই যে সুপারিশ প্রাপ্ত হয়েছি। তাহলে আমাদের কেন 31 জন রিটকারীর কাছে, যারা কিনা ফেল করা ছাত্র, তাদের কাছে আমরা কেন হেরে যাবো? কেন দেখছেন না তারা এই বিষয়টা? আমাদের নিয়োগপত্র কি ডক্টর ইউনূসের হাতে রয়েছে যে সে বাতিল করতে পারবে? নিয়োগপত্র উনি তো প্রধান উপদেষ্টা, উনি চাইলে তো সবই পারে। এটা আপনার নাম পরিচয় এবং কোথা থেকে এসেছে? আমার নাম হচ্ছে লাবণী বারই। আমি এসেছি মাদারীপুর থেকে। আমরা লাগাতার কর্মসূচি করব, লাগাতার অনুসরণ করব, এখানে আমরণ অনুসরণ করব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া না মানবে। আমরা রাজপথ ছাড়বো না। প্রশাসন আমাদেরকে অনেকভাবে বিভিন্নভাবে হেনস্থা করছে, ওরা আমাদেরকে টিয়ার সেল নিক্ষেপ করছে এবং অনেক ভাই আপুদের অনেক মারছে, আর তারা বারবার জল কামান দিচ্ছে, লাঠিচার্জ করছে। প্রশাসন যেখানে আমাদেরকে সাহায্য করবে সেখানে ওরা আমাদের এগেইনস্টে গিয়ে আমাদের উপর জুলুম করছে।